বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিকভাবে এই মুহূর্তে তোমাদের সামনে একটা নোটিশ তুলে ধরছি, এবং শুধু নোটিশ নয়, প্রথমেই তোমাদের একটু দেখিয়ে নিই। এই দেখো, এখানে প্রায় 39টা পৃষ্ঠার একটা পিডিএফ কপি কিন্তু আমার কাছে রয়েছে, যেটা কিন্তু তোমরাও কিন্তু ডাউনলোড করে নিতে পারো এবং দেখে নিতে পারো যে তোমাদের প্রশ্নের মূল উত্তরপত্র কি কি রয়েছে বা কোন সেটের কি উত্তরপত্র রয়েছে। অর্থাৎ এখান থেকে তো পরিষ্কারভাবে বুঝতে পারছো যে আমাদের কাউন্সিল কিন্তু আমাদের যে পরীক্ষাগুলো হয়েছিল সেই পরীক্ষাগুলোর সম্পূর্ণ উত্তরপত্র শেয়ার করেছে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি পল সায়েন্স, তারপরে দেখো নিচের দিকে এখানে এই যে হচ্ছে পল সায়েন্সের। তো আমি একটুখানি দেখিয়ে দিই। এইটা ধরো পল সায়েন্সের উত্তরপত্র রয়েছে, উপরে রয়েছে কস্টিং অ্যান্ড ট্যাক্সেশনের যে পার্টটা রয়েছে সেটা। তারপরে দেখো এখানে পল সায়েন্সের রয়েছে, পল সায়েন্সের হলুদ পেপার থাকলে এই হলুদ প্রশ্নের 17 দাগের উত্তর হচ্ছে এ দাগ। হ্যাঁ, মানে এরকমভাবে কিন্তু রয়েছে। ধরো এখানে পল সায়েন্সের 1 দাগের প্রশ্ন, হলুদ পেপারে যেটা 1 দাগে রয়েছে, গ্রিন পেপারে সেটা 6 দাগে রয়েছে সেই প্রশ্ন। বা এখানে এই ব্লু কালারে 21 দাগে রয়েছে, গোলাপি কালারে তোমার 11 দাগে রয়েছে, যেটা সাদা কালারের প্রশ্ন সেটাতে 36 দাগে এই প্রশ্নটা রয়েছে, তার উত্তর হচ্ছে এ দাগ। বোঝা গেল? একদম সহজ সিস্টেমে রয়েছে। তো এরকমভাবে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের, আমি একটু প্রথম দিকে দেখাই তাহলে তোমরা ভালো বুঝতে পারবে। বাংলাটা দেখাই, কারণ বাংলাটা সব সাবজেক্টের মধ্যেই কমন আছে। হ্যাঁ, ঠিক আছে, আমি তোমাদের সামনে তুলে ধরছি। তারপরে নোটিশটা আমাদের পাঠানো হয়েছে, সে নোটিশটাও কি বলেছে, এবং যদি এর সমস্যা হয় বা তোমার নম্বর কম বেশি হয় তখন কিন্তু তোমরা নিজেরাও মিলে নিতে পারো। দেখো, প্রথমেই আমরা বাংলাটাকে একটু রিয়েলাইজ করি, তাহলেই কিন্তু তোমরা বুঝতে পারবে। দেখো এখানে সাবজেক্ট কোড বাংলা BNGA। এবার দেখো প্রশ্ন আমাদের অনেক কালারের প্রশ্ন সারা পশ্চিমবঙ্গ জুড়ে হয়েছিল, কখনো ইয়েলো কালার, কখনো গ্রিন কালার, ব্লু কালার, পিঙ্ক কালার, হোয়াইট কালার, এরকম। এবার তোমার প্রশ্নটা কোন কালারের সেটা কিন্তু তুমি জানো, যে তুমি কোন কালারের প্রশ্ন পরীক্ষা দিয়েছিলে বাংলা প্রশ্ন। তো স্বাভাবিকভাবে তোমার ধরো ইয়েলো কালারের প্রশ্ন ছিল বা হোয়াইট কালারের প্রশ্ন ছিল, তাহলে দেখবে হোয়াইট কালারে 31 দাগে যে প্রশ্নটা রয়েছে তার উত্তর হচ্ছে ডি দাগ। বোঝা গেল? 32 দাগে যে প্রশ্নটা রয়েছে তার উত্তর ডি দাগ, 33 দাগেরটা এ দাগ, তারপরে 34 দাগেরটা এ দাগ, 35 দাগেরটা বি দাগ, 16 দাগেরটা এ দাগ। এরকমভাবে কিন্তু উত্তরগুলো করা রয়েছে। আবার ধরো তোমার ব্যাপারটা পিঙ্ক হলো বা ব্লু হলো বা গ্রিন হলো, প্রত্যেকটা দাগের সঙ্গে কিন্তু প্রত্যেকটা দাগের উত্তর এখানে করা রয়েছে। যে গ্রিনের 37 দাগ বা 36 দাগের প্রশ্নের উত্তর ডি দাগ, এরকমভাবে কিন্তু করা রয়েছে। শুধুমাত্র বাংলা নয়, প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু করা রয়েছে। বাংলা, এই যে দেখো ইতিহাস, হ্যাঁ, তারপরে এই যে NAPA মানে নেপালি, উড়িয়া মুড়িয়া, এগুলো তো আছে অনেক কিছু। হ্যাঁ, তারপরে আমরা বেসিক যে সাবজেক্টগুলো সেই সাবজেক্টগুলোতে চলে আসি, কারণ অনেক অনেক সাবজেক্ট রয়েছে। সব সাবজেক্টের যদি উত্তরপত্র তোমাদের সামনে রেডি করে দিতে হয় সেটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তোমরা তোমাদের সাবজেক্ট নিজেরা ওয়েবসাইট থেকে ডাউনলোড করেও দেখে নিতে পারো, কোনো সমস্যা নেই। এটা BNGB, তারপরে ধরো এটা হচ্ছে ENGB, ইংরেজিটাও তোমরা এখান থেকে দেখে নিতে পারো। এখানে ENGB রয়েছে কোন পেপারে, এই যে এখান থেকে ENGB শুরু হয়েছে, এই যে ENGB, এই যে এখান থেকে ENGB শুরু হয়েছে, এখান থেকে এর নিচে থেকে ENGB, মানে তোমার কোন পেপার। ধরো 2 দাগের প্রশ্নের উত্তর এখানে সি হোয়াইটে, সেই প্রশ্নটাই দেখবে এই কালারের প্রশ্নে 5 দাগে আছে, সেটা তোমার দরকার নেই। তোমার যেটা দরকার, প্রথম কোন কালারের প্রশ্নটা তুমি পেয়েছিলে সেই কালারের দাগ নম্বরের সঙ্গে এই উত্তরটা মিলিয়ে নেবে। যদি এই কালারের প্রশ্ন পাও, এই দাগের সঙ্গে এটার উত্তর কী আছে, এইটার কালার পেলে এই দাগের সঙ্গে এটার উত্তর কী আছে, এভাবে কিন্তু তোমাকে মিলিয়ে নিতে হবে। গেল? এবার ধরো তুমি তোমার মতো করে মিলিয়ে নিলে, মিলিয়ে নেওয়ার পর নম্বর কম হয়ে গেল, তখন তুমি কি করবে? সেটা কিন্তু এবার একটা নতুন পদ্ধতি, যেটা কিন্তু এর আগে ছিল না। PPR বলে যে অপশানটা ছিল সেটা কিন্তু সম্পূর্ণ বাতিল হয়ে একটা নতুন পদ্ধতি এলো। সেই পদ্ধতিটা কিন্তু নোটিশের মাধ্যমে বলেছে। আমি তোমাদের নোটিশটা ক্লিয়ার করে দিচ্ছি, তাহলে এই বিষয়টা পরিষ্কারভাবে বুঝতে পারবে। তো স্বাভাবিকভাবে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে নোটিশটা এসছে 11/11/2025। কাকে নোটিশ করা হয়েছে? অল হেড অফ দ্য ইনস্টিটিউশন অ্যান্ড ক্যান্ডিডেটস অফ সেমিস্টার 3 HS এক্সামিনেশন 2026। কি বলছে দেখো, দিস ইজ টু ইনফর্ম অল স্টেকহোল্ডার্স দ্যাট দ্য অ্যান্সার কি অফ কোশ্চেন পেপার অফ অল সাবজেক্ট অফ সেমিস্টার 3 হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন 2026 হেল্ড ইন দ্য মান্থ অফ সেপ্টেম্বর, মানে যেটা সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হয়েছিল উচ্চ মাধ্যমিক সেমিস্টার 3 পরীক্ষা, তার অল কোশ্চেন, অল সাবজেক্টের, সমস্ত সাবজেক্টের অ্যান্সার কিগুলো দিয়ে দেওয়া হলো, একদম পরিষ্কার কথায় 2024 আর অ্যাভেলেবেল টুডে, মানে আজকে থেকে দিয়ে দেওয়া হলো অন এত, মানে এই মেসেজটা অ্যাকচুয়ালি আমি কালকেই পেয়েছিলাম, কিন্তু আজ তোমাদের সামনে শেয়ার করছি। এত অন দ্য ওয়েবসাইট অফ দ্য
কাউন্সিলের ওয়েবসাইটে তোমরা দেখে নিতে পারো ফর দ্য ইন্টারেস্টেড অফ দ্য স্টুডেন্ট। আমরাও বলছিলাম যে উত্তরপত্রের সঙ্গে অনেকের নম্বর এদিক ওদিক হয়ে যাচ্ছে, তো কীভাবে আমরা মিল করব বা কোনটা কাউন্সিল সঠিক উত্তর ধরেছে সেটাও ধরতে পারছি না, তো সেইভাবে কিন্তু কাউন্সিল উত্তরপত্রটা লোড করলো। যাই হোক, এবার বলছে কি, দ্য ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস অফ সেমিস্টার 3 হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন 2026 may go through the answer key and check their marks reflected on the statement of marks already issued to them through their ইনস্টিটিউশন। অর্থাৎ তোমরা জানো যে তোমাদের ইনস্টিটিউশন থেকে তোমাদের সার্টিফিকেট দেওয়া হয়েছে, কে কত মার্কস পেয়েছো সেই সার্টিফিকেটটা তোমরা পেয়ে গেছো বা তোমরা দেখে নিয়েছো, সেই একই জিনিসই থাকবে। এইবার তুমি এই উত্তরপত্রটা তোমাকে যেটা দেওয়া হলো সেই উত্তরপত্রের সঙ্গে তুমি তোমার মার্কসটা মিলিয়ে নাও যে তুমি কি কি করেছিলে। তার সঙ্গে যদি তোমার এই উত্তরের ভ্যারিয়েশন হয়, পার্থক্য হয়ে যায়, যে না এখানে যে উত্তর করা রয়েছে এই হিসেবে তো আমি 40-এর ভেতরে আমি 35 পাবো, কিন্তু আমাকে তো দেওয়া হয়েছে 30, এরকম যদি তোমার মনে হয় তাহলে তুমি কি করবে সেটা বলছে। মানে যদি তোমার নম্বরের উল্টোপাল্টা হয়ে যায়, ঠিক আছে, কি বলছে, any issue or doubt between the obtained marks and the expected marks with respect to the answer keys, they may contact to the deputy secretary of their respective regional office to the council immediately to resolve the matter। দেখো এই জায়গাটা কিন্তু খুব সহজ বিষয় নয়। এখানে কিন্তু কি বলা হচ্ছে, কার কাছে যেতে হবে। এখানে আগে যেমন একটা অনলাইনে অ্যাপ্লাই করলে হয়ে যেত বা কোনো একটা বিষয় নিয়ে অ্যাপ্লাই করলে হয়ে যেত, বলছে ইফ এনি ক্যান্ডিডেট, লাইনটা খুব ভালোভাবে বুঝতে হবে কিন্তু, ইফ এনি ক্যান্ডিডেট হ্যাভ এনি ইস্যু, কোনো প্রকার সমস্যা, এনি ইস্যু মানে কিন্তু এখানে অনেক কিছুর কথায় বলা হয়, এনি ইস্যু শব্দটার মধ্যে কিন্তু অনেক কিছু লুকিয়ে আছে। কি কি লুকিয়ে থাকতে পারে, আমার এখনও সব সাবজেক্টের অ্যান্সার দেখা হয়নি, কিছু কিছু অ্যান্সার দেখেছি, কিন্তু এখন আমি কিছু বলছি না, আর একটু জাজমেন্ট করার বিষয় আছে, পরে বলবো। তো যদি কোনো উত্তরপত্রে গড়মিল মনে হয় যে না এই যে উত্তরটা কাউন্সিল দিয়েছে এই উত্তরটা ঠিক মনে হচ্ছে না, দ্যাট ইজ দ্য ইস্যু, এই রকম টাইপসেরও যদি কোনো ইস্যু থাকে, অর ডাউট অথবা কোনো সন্দেহ থাকে বিটুইন দ্য অবটেন্ড মার্কস অ্যান্ড দ্য এক্সপেক্টেড মার্কস, অর্থাৎ তুমি যেটা এই যে এনি ইস্যু দিয়ে কিন্তু এই শব্দটা বলছে, তারপরে আবার কি বলছে, কিসের মধ্যে না, বিটুইন দ্য অবটেন্ড মার্কস অ্যান্ড দ্য এক্সপেক্টেড মার্ক, মানে তুমি যে নম্বরটা পেয়েছো এবং যে নম্বরটা আশা করেছো এই দুটোর মধ্যে যদি পার্থক্য থাকে তাহলে উইথ রেসপেক্ট টু দ্য অ্যান্সার কিস, ওই অ্যান্সার কি যেগুলো রয়েছে তার উপরে ভিত্তি করে দে মে কন্ট্যাক্ট টু দ্য ডেপুটি সেক্রেটারি অফ দেয়ার রেসপেক্টিভ রিজনাল অফিস টু দ্য কাউন্সিল ইমিডিয়েটলি টু রিসলভ দেয়ার ম্যাটার। তাহলে তুমি তোমার সমস্যার জন্য কার সঙ্গে যোগাযোগ করবে না, ডেপুটি সেক্রেটারির সঙ্গে যোগাযোগ করতে হবে। এবার কথা হচ্ছে যে এই ডেপুটি সেক্রেটারির সঙ্গে তো সাধারণভাবে যোগাযোগ কীভাবে করব সেটা নিয়ে কিন্তু একটা প্রসেস দেওয়া দরকার ছিল, সেটা কিন্তু আমরা এখানে পাইনি। তো কিভাবে ডেপুটি সেক্রেটারির সঙ্গে যোগাযোগ করবে সেই বিষয়ে তথ্য আমরা যখনই জানতে পারবো অবশ্যই তোমাদের কাছে কিন্তু জানাবো। এই হলো আমাদের নোটিশ, এবং এই নোটিশের মাধ্যমেই কিন্তু আমাদের এটা পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যে তোমরা তোমাদের অ্যান্সার কিটা দেখে মিলিয়ে নাও। এবার তোমরা এখান থেকে ডাউনলোড লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা সরাসরি ডাউনলোড করে নিতে পারবে এই যেটা পেজটা তোমাদের দেখাতে পাচ্ছি, এবং তোমরা তোমাদের উত্তরটা দেখে নাও, দেখার পরে কি হলো সেটা তোমাকে আমরা জানাবে। আরেকটা কথা বলে রাখি, এই আলোচনার মধ্যে কিছু কিছু প্রশ্নের উত্তরে এরকম দেখতে পাবে, দেখো এখানে কি রয়েছে, এনি কম্বিনেশন হ্যাভিং অ্যাট লিস্ট ওয়ান অফ দ্য কারেক্ট কি 1 মার্ক সেলস, মানে কিছু কিছু প্রশ্নের উত্তরে কিন্তু সব মার্কস দেওয়া হয়েছে, মানে যাই দাগাও না কেন তোমাকে নম্বর দেওয়া হয়েছে, যে এনি কম্বিনেশন হ্যাভ অ্যাট লিস্ট ওয়ান অফ দ্য কারেক্ট কি 1 মার্কস, মানে তুমি যেটাই দাগাও না কেন তাতে ফুল মার্কস দেওয়া রয়েছে। দেখো এই এখানে একটা দেওয়া রয়েছে ABC, 3টের মধ্যে একটা হলেই তোমাকে নম্বর দিয়েছে, এখানে BD এখানে একটা হলেই নম্বর দিয়েছে, এখানে CD একটা হলেই নম্বর দিয়েছে, এরকম প্রশ্ন কিন্তু অনেকই রয়েছে। ধরো এটা কি ELTB এরকম একটা সাবজেক্ট রয়েছে। তো যাই হোক, এরকম কিন্তু অনেক অপশান রয়েছে, সমস্ত কিছু দেখে যেমন ধরো এই একটা প্রশ্ন যার 4টে অপশান ABCD, 4টের মধ্যে একটা দাগালেই সে ফুল মার্কস পেয়ে যাবে, ঠিক আছে। তো এরকমও কিন্তু অনেক প্রশ্ন রয়েছে যেগুলোর কিন্তু একাধিক উত্তর রয়েছে। এটুকু তোমাদের বলে আজকের আলোচনা শেষ করলাম, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ধন্যবাদ।